ভাই আমারও ছুটি ছিল না, আপনারা কি জানেন? আমি যখন ব্যবসাটা শুরু করেছিলাম, আল্লাহ 30 দিন, কয়দিন আল্লাহ 30 দিন, 365 দিন আমার চাকরি করা লাগতো। 365 ডেজ আমি ডিউটি করেছি, এবং টানা 10টা টু 10টা, মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করেছি। তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হচ্ছেন, আপনারা যারা নতুন বিজনেসটা করতে আসছেন, যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এক পা আগালে 3 পা পিছাচ্ছেন, আমি বলবো যে সমস্যা লাইফের কোনোটাই চিরস্থায়ী নয়। তবে আপনাকে সমস্যাগুলোকে চ্যালেঞ্জ মনে করে লাইফে এগিয়ে যেতে হবে। এই যে চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, চ্যালেঞ্জ মনে করতে হবে যে আমি করবো, আমাকে করতেই হবে, কোনো সমস্যাই সমস্যা না। আপনার ছুটি আছে হয়তো, বা আমার ছুটি ছিল না, সেই জায়গা থেকেও আমি কিন্তু 30 দিন ডিউটি করে তারপরও ডিএক্সেল বিজনেস করেছি। আমি কি সফল হই নাই? আপনাদের কি মনে হয় না যে আফসার ভাই সফল হয়েছে ডিএক্সেন থেকে? যে ব্যক্তি বছরে 1 কোটি টাকা ইনকাম করছে ডিএক্সেন থেকে, নেটওয়ার্ক মার্কেটিং করে, সাবান শ্যাম্পু বিক্রি করে, আপনার কি মনে হয় না যে সে ডিএক্সেন থেকে মোটামুটি সফল হয়েছে? বড় সমস্যা অভিজ্ঞতা নাই। আমি যখন বিজনেস করেছিলাম ভাই, শুরু করেছিলাম, আমারও কোনো অভিজ্ঞতা ছিল না। আমিও কিন্তু এই ব্যবসায় এসেছি জিরো অভিজ্ঞতা নিয়ে। আমার এই অভিজ্ঞতা ঝুলি আমি বৃদ্ধি করেছি ডিএক্সএন এর ট্রেনিং করে করে, সেমিনারে অংশগ্রহণ করে করে, আমার আপলাইনের সাথে দেখা করে, বসে মিটিং করে। আমার হারুন ভাই যখন বাংলাদেশ থেকে বাহারানে যাইতো, বা দুবাই থেকে মালয়েশিয়া থেকে বাহারানে যাইতো, হারুন ভাই রাত 3টা পর্যন্ত 2টা পর্যন্ত ওনার সাথে বসে থাকতাম। আমি যেই শহরে থাকতাম ওই শহর থেকে আরেক শহরে হারুন ভাই আসতো, মানে মানামাতে, আমি থাকতাম রাফাতে। ওই মানামাতে আইসা রাত 2টা 3টা পর্যন্ত বসে থাকতাম। যাওয়ার সময় কোনো বাস পাইতাম না, কোনো ট্যাক্সি পাইতাম না, ঠিক আছে? আপনার কোনো মতে মনে করেন যে একটা ট্যাক্সি ম্যানেজ করে অনেক হাই টাকা দিয়ে তারপরে আমার বাসায় যাইতাম, ঘুমাইতাম, সকালে আবার ডিউটি। তার মানে আমিও কিন্তু হ্যাঁ, সমস্যার এই সমস্যার ফেস করেছি, বাট সমস্যাগুলোর সমাধান আমি নিজেই খুঁজে নিয়ে কাজ করেছি। তো অভিজ্ঞতা কিন্তু আস্তে আস্তে টিম টিম লিডারদের কাছ থেকে তৈরি করে নিয়েছি, ট্রেনিং এর মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, আপনাদের কাছ থেকে শিখে শিখে। ইংরেজি বড় সমস্যা, ঠিক আছে, ইংরেজি জানা নেই। আমিও ইংরেজি জানতাম না। ডিএক্সএন এ আসে আস্তে 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 নিজেকে আরো ডেভেলপ করার জন্য বাংলাদেশ থেকে ইংরেজি বই নিয়েছি, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন টিচারদের ক্লাস করেছি, ঠিক আছে, আস্তে 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 ইংলিশ শিখেছি। আপনিও শিখবেন, কারণ শিখার কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই। এটা আপনাকে মানতে হবে এবং বুঝতে হবে। বড় সমস্যা হচ্ছে লোকে কি বলবে ভাই। আমি যখন ব্যবসাটা শুরু করেছিলাম আমাকেও লোকে অনেক কিছু বলেছে, বাট আজকে আর তারা বলে না। আজকে তারা শুধুমাত্র তারা আমার ফেসবুকে লাইক কমেন্টস করে। তাদের মুখ বন্ধ হয়ে গেছে, তাদের বলার আর ভাষা নাই। বাট আপনি যখন শুরু করেছেন, আপনাকেও লোকে অনেক কিছু বলবে। ভাই লোকে কে কি বলবে এটা দেখে যদি আপনি কাজটা ছেড়ে দেন, তাহলে আপনার রেজাল্ট 0 0 0 আসবে। কারণ আপনারা নতুন ব্যবসা শুরু করেছেন। আপনারা যদি রেজাল্ট 0 0 না নিয়ে রেজাল্টের আগে একটা 0 দিতে চান, হ্যাঁ, আর একটা 1 দিতে চান, একটা 2 দিতে চান, একটা 3 দিতে চান, ঠিক আছে, আপনার রেজাল্ট কিন্তু আরো বাড়বে। আপনিও কিন্তু 6 ডিজিট, যেটাকে বলা হচ্ছে 6 ডিজিট ইনকামে চলে যাবেন। তবে লোকের কথা শোনা যাবে না। মাথায় রাখতে হবে, লোকের কথায় কি আসে যায়। লোকের কথায় কি আসে যায়। আপনার পেটে যদি খাবার না থাকে, কোন লোক আপনাকে এক বেলার বেশি 2 বেলা খাবার দেবে না। এটা হচ্ছে বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা। তো বড় সমস্যা কি, লোকে কি বলবে। আপনারা যারা আজকে নতুন বিজনেস আসছেন, এই কথাটা অনেকের মাথায় আসে যে আমি ফেসবুক পোস্ট করব প্রোডাক্টের, সাবানের, টুথপেস্টের, না এখন না, কালকে। আচ্ছা আমি স্টার হইনি, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে বিজনেস করি। হ্যাঁ আমি স্টার হইনি, রুবি হইনি, ডায়মন্ড হইনি, না ভাই। আমি বলবো যে আজকে থেকে আপনাকে সিদ্ধান্ত নিয়ে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে কাজ করতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে। লোকে কি বলবে এটা আপনার দেখার দরকার নাই। যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই। যে যাই বলুক ভাই, আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার চাই। যে যাই বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। আপনাকে ওইভাবে করে সিদ্ধান্ত নিতে হবে।